সূর্যি থাকলে মাত্র 10 মিনিটে হেলদি এবং খুব টেস্টি টিফিন বানিয়ে নিন। ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্না করে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। তো আজ করব সূর্যি দিয়ে আজকে টিফিনে একটা রেসিপি। তো ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শেয়ার করা যাক। তো প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম ছোটো বাটি দিয়ে বেশ আধা বাটি কিন্তু এখানে সূর্যি দিয়ে দিলাম, আর এই বাটি দিয়ে আমি 1 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। এখানে 1 বাটি পরিমাণ জল লাগবে না, তাও আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আধা বাটিও জল দিতে পারেন। তো সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। তো এটাকে 10 থেকে 15 মিনিটের মতো এটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেব। তো এটাকে রেস্টে একবার রেখে দেব। আর অন্যদিকে একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে 2 চামচ তেল দিয়ে দিয়েছি। তো এখানে ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো আমরা আজকে যে টিফিনটা বানাবো সেই টিফিনের কিন্তু পুরটা কিন্তু রেডি করে নেব। তো এখানে 3টি কাঁচা লঙ্কা আমি কুচি করে দিয়েছি, আর দিয়েছি সামান্য একটু আদা, সামান্য একটু রসুন আর এক টুকরো টমেটো কুচি দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। এবার দিয়ে দেব একটা আলুকে আমি কিন্তু গ্রেট করে নিয়েছি। তো আলুটা আমি কিন্তু এখানে কাঁচা নিয়ে নিয়েছি। তো এটা দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। তারপরে লবণ দিয়ে দেব, তারপর আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে গুঁড়ো যে মশলাগুলি হয় সেটি এড করে দেব। তো এখানে আধা চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর আধা চা চামচ বাকর গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই উপকরণগুলি দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে 1 থেকে 1.5 মিনিটের মতো রান্না করে নেব। তো এক্ষেত্রে চুলার আঁচটি একদম লোতে রেখে রান্নাটা করব। তো এখানে চুলার আঁচটি বেশি বাড়িয়ে দিলে কিন্তু আলুগুলি পুড়ে যেতে পারে, বা খুব সুন্দর করে এটা সেদ্ধ না হওয়ার আগে কিন্তু এটা একদম ভাজা ভাজা হয়ে যাবে। তো খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ এটাকে রান্না করে নিলাম। তো আমার এই টিফিন রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন। আর এই টিফিনটা কিন্তু এটা ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। তো এদিকে আমার যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে, তো এটা এবার ঢাকনাটা সরিয়ে খুব ভালো করে এটাকে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব, যাতে খুব সুন্দরভাবে সুজির যে দানাগুলি থাকে এগুলি মেশ হয়ে যায়। তারপর এখানে আমি আটা ব্যবহার করব। তো এখানে আমি আটাটা 1 বাটি পরিমাণ নিয়ে নিয়েছি। ছোটো বাটি দিয়ে 1 বাটি পরিমাণ নিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। তো দেখুন এদিকে আমার ডোটা কিন্তু একদম রেডি। ডোটা কিন্তু এতটা নরম নয়, এতটা শক্তও নয়। এবার আমি এক এক করে লেচি কেটে নেব। তো এই রেসিপিটি কিন্তু আপনারা স্কুলের টিফিনেও দিতে পারেন বা অফিসের লাঞ্চ বক্সেও দিতে পারেন। অনেক সুন্দর একটা রেসিপি, আর যাকেই বানিয়ে খাওয়াবেন সেই বলবে অনেক সুন্দর হয়েছে। তো এদিকে কথা বলতে বলতে আমি একটা ড্র নিয়ে কিন্তু সামান্য একটু করে রুটি বেলে নিয়েছি। তারপর ভিতর থেকে পুর দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মুখটা বন্ধ করে নেব। নিয়ে হাতে কিন্তু তালুতে রেখে সামান্য সামান্য প্রেস করে করে গোল আকার একটা শেপ দিয়ে দেব। তো খুব আলতো হাতে এই শেপটা দিতে হবে। তো এরকমভাবে সবকটি টিফিনের রেসিপি আমি বানিয়ে নেব। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। তো আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
তো সামান্য একটি রুটি বেলে কিন্তু আবার মুখটা বন্ধ করে নিলাম। তো একটু চেপে চেপে মুখটা বন্ধ করতে হবে, তা না হলে ভিতরে যে স্টাফিংটা দিয়েছি সেটা বেরিয়ে আসবে। তো এভাবে করে আলতো হাতে কিন্তু প্রেস করে করে এই টিফিনটা বানিয়ে নিতে হবে। তো এভাবে করে সবকটি টিফিন আমি বানিয়ে নেব। তো এদিকে সবকটি টিফিন আমার বানানো শেষ। আর অন্যদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম এখানে 4 টেবিল চামচ হবে তেল। তো অতিরিক্ত তেলের কোনো প্রয়োজন নেই বন্ধুরা, এতটা তেল লাগবে না। তো এখানে আমি সাদা যে রিফাইন্ড অয়েল সেই তেলটা নিয়ে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে কিন্তু যে টিফিনটি রেডি করে রেখেছি সেটা অ্যাড করে দেব। তো একটা দিয়ে খুব সুন্দরভাবে এটাকে তুলে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব। এতে কিন্তু তলায় লেগে যাবে না, খুব সুন্দরভাবে কিন্তু টিফিনটা বানানো হবে, একদম চাপ হবে না। তো এখানে আমি যতটা টিফিন একসাথে দেওয়া যায় ততটা দিয়ে খুব ভালো করে কিন্তু চুলার আঁচটি একদম লোতে রেখে কিন্তু ভাজবো। তো এটাকে যত সময় নিয়ে ভাজবেন তত বেশি ক্রিস্পি হবে, খেতেও অনেক বেশি ভালো হবে। তো এভাবে করে করে কিন্তু আমি সবকটি টিফিন ভেজে নেব। তো একদম ব্রাউন কালার করে ভাজবো। তো এই রেসিপিটি অনেক সুন্দর একটা রেসিপি, যে কোনো সময় যেখানে খুশি এই টিফিনটা বানিয়ে কিন্তু নিয়ে খেতে পারেন। তো এটা যদি স্কুলের টিফিনে দেওয়া যায় বাচ্চারা কিন্তু অনেক তৃপ্তি করে খাবে, একদম টিফিন বক্সটা খালি আসবে। বা বড়দের যদি লাঞ্চ বক্সে দিতে পারেন তো অবশ্যই অনেক প্রশংসা করবে খেয়ে। তো বাড়ির ছোটো থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি খেতে আগ্রহী হবে। তো এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও। তো আমার এই ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের বলছি অনেক আমার তরফ থেকে অনেক বেশি ভালোবাসা, এভাবে ভালোবেসে যেও বন্ধুরা। আমিও তোমাদের পাশে থাকবো, তোমরাও আমাদের পাশে থেকো। তো রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তোমাদের কমেন্টে আশা করছে বসে থাকো, শব্দ শুনলে বুঝতে পারবেন কতটা ক্রিস্পি হয়েছে। উপরটা একদম ক্রিস্পি আর ভিতরটা একদম পুরে ভরা। তো একটা আপনাদেরকে ভেঙে দেখাবো, অনেক বেশি সুন্দর এই রেসিপিটি। তো যারা এখনও এই রেসিপিটি ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন। মাশাআল্লাহ দেখতে এবং খেতে দুটোটাই অসাধারণ ছিল। তো দেখুন একটাকে ভেঙে দেখাচ্ছি, ভিতরটা কত সুন্দর পুরে ভরা আর বাহিরটা একদম ক্রিস্পি। যেই খাবে একবার বারবার বলবে এই রেসিপিটি বানিয়ে খাওয়াতে। তো রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থাকুন।